আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আইতে বলেছে রমন একটি কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। তো আমরা সবসময় সম্পূর্ণ কাজ মানে 1 ধরি, তাহলে 1/12 অংশ করছে সম্পূর্ণ করে একদিনে, তাহলে 1 অংশ করবে 1 ভাজিতক 1/12, তাহলে ভাগটা গুণ হয়ে যাবে আর 1/12 অনন্যক মানে 12 1 লিখবে, তাহলে 12 1 12 দিনে, তাহলে সম্পূর্ণ কাজটা সে শেষ করবে 12 দিনে। দুয়ের দাগের একটা লঘিষ্ঠ আকার করতে দিয়েছে, এটা তোমাদের বইয়ের 141 পাতাতে আছে, 141 পাতায় নিজে করি বলে কিছুটা করেও দিয়েছে, দিয়ে এবারে এটা বার করতে বলেছে। তো এই অঙ্কটাই দেখো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ভাজিতক পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এই অঙ্কটাই দিয়েছে। তো এটা বইতে আছে। তো এটাকে ভেঙে লিখলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই এক্স প্লাস ওয়াই ভাজিতক পি মাইনাস কিউ বাই, আর এটাকে যদি ভেঙে লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ভাগ প্রথমটা নামাবে, যেরকম লেখা আছে লিখবে, ভাগটা গুণ হয়ে যাবে, আর এইটা তো ধরো ভগ্নাংশের অনন্যক হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইটা ওপরে চলে যাবে আর নিচে পি মাইনাস কিউটা চলে আসবে। এবার যেগুলো সদৃশ পদ আছে এই যেরকম করে কেটে দেবে, তাহলে অ্যান্সারটা হবে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। তিনেতে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজের এই কোণটার মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা 60, এটা 30। তাহলে আমাদের এটা উপপাদ্য 10-এর উপপাদ্যের প্রয়োগের একটা অঙ্ক দিয়েছে, নিজে করিতে আছে। এটা প্রয়োগটা হয়, উপপাদ্যটা হচ্ছে যে একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে, মানে একটা ত্রিভুজের দুটো কোণের পরিমাপ পরস্পর অসমান, যেমন একটা হচ্ছে 60 একটা 30, বৃহত্তর কোণটার বিপরীত বাহু, তাহলে 60 আর 30-এর মধ্যে বৃহত্তর হচ্ছে 60, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে বিসি, আর কোণটির বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির, তাহলে ক্ষুদ্রতর মানে 30, তার বিপরীত বাহু হচ্ছে এবি, বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে, তার মানে বিসি গ্রেটার দেন এবি হবে, তার মানে বিয়ের দাগের অ্যান্সারটা হবে। এখানে নিজে করি 16.4-এ 155 পাতাতে তোমাদের এই অঙ্কটা দিয়ে দিয়েছে, তাহলে এখানে বিসি বাহু গ্রেটার দেন এবি হবে, যেহেতু 60 হচ্ছে বড়, তার বিপরীত বাহুটা যেটা ছোট কোণ তার বিপরীত বাহু অপেক্ষা বড় হবে, তাহলে 30-এর বিপরীত বাহু এবি, এবি অপেক্ষা বিসি বড় হবে, তাই বিসি গ্রেটার দেন এবি, এই উত্তরটা ঠিক হবে, তার মানে এখানে এই গ্রেটার দেন চিহ্নটা বসবে। 2 আছে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে তোমাদের যে উৎপাদকে বিশ্লেষণ করো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, তো এখানে এই অঙ্কটা 2-এর দাগের আইটা এইটা দিয়েছে, তো এইটা এখানে আমরা 5টাকে -5 কমন নেব, নিলেই আমরা এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি প্লাস 6, মানে আমরা কোষে দেখি 13.1-এর, এটা হচ্ছে কোষে দেখি 13.1-এর 2-এর এই আয়ের অঙ্কটাকে ওরা ভেঙে দিয়েছে, এটা 127 পৃষ্ঠাতে রয়েছে। তাহলে এখানে এবি সমান এক্স ধরবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মানে 3 দুগুণে 6 আর 3 আর 2 যোগ করলে 5 হয়, তো সেই জন্য এইভাবে ভেঙে নেবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তো এর মধ্যে থেকে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 3, আর এখান থেকে -2 কমন নিলে -2 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এই দুটো কমন নিলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এবার এক্স সমান এ প্লাস বি আমরা বসিয়ে পাবো এ প্লাস বি মাইনাস 3 আর এ প্লাস বি মাইনাস 2। 2-এর অথবাতে আছে একটা সরলকরণ করতে দিয়েছে। আচ্ছা, 2-এর দাগের যে অথবা যে সরলীকরণটা দিয়েছে, সরলটা দিয়েছে, সেটা হচ্ছে কোষে দেখি 15-তে আছে 142 পৃষ্ঠাতে, 3-এর 12 দাগের এই অঙ্কটা দিয়েছে, 3-এর 12 দাগের এই অঙ্কটা দিয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করব, তো এখানে আমরা এইভাবে জিনিসটাকে প্রথমে লিখে নেবে, লিখে নিয়ে এবারে এই বিসি সিএ আর এবির লসাগু হচ্ছে এবিসি, তাহলে প্রথম ভগ্নাংশের হর যেহেতু বিসি, বিসি বাদ দিলে থাকে এ, তাই এর লবকে এ দিয়ে গুণ করবে। দ্বিতীয় ভগ্নাংশের হর সিএ, তাই সি আর এ বাদ দিলে পড়ে থাকে বি, এটাকে বি দিয়ে গুণ করবে। আর তৃতীয় ভগ্নাংশের হর এবি, এবি বাদ দিলে সি, তৃতীয় ভগ্নাংশের লবটাকে সি দিয়ে এইভাবে গুণ করবে। তো আমি আগে এই গুণগুলো করে নিয়েছি, বি প্লাস সিকে এ দিয়ে গুণ করে এবি প্লাস এসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আবার এই দুটো গুণ করে পেয়েছি বিসি প্লাস এবি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর এই দুটো গুণ করে এসি প্লাস বিসি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার এই গুণগুলো বার করেছি, তাহলে এবি স্কোয়ার প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, প্রত্যেক ক্ষেত্রে 5টা করে বেরোবে। এবার এটা প্লাস 5টা 1 2 3 6টা বেরোবে, 1 2 3 4 5 6 এ পর্যন্ত স্কোয়ার প্লাস স্কোয়ার বি
মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, এটা হচ্ছে এই গুণটা থেকে এইটা পেলাম, আর এইটা থেকে গুণ করে আবার 6টা পাবো আমরা, বি প্লাস বিসি স্কোয়ার প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এটা আছে এখানে এ স্কোয়ার বি প্লাস এটা এ স্কোয়ার বি আছে প্লাস এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, এইখান থেকে পেলাম এই দুটো গুণ করে, আর এই দুটো গুণ করে পাচ্ছি প্লাস এ স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবার সদৃশ পদগুলো যেমন ধরো হচ্ছে এখানে একটা প্লাস এবি স্কোয়ার, এখানে মাইনাস এবি স্কোয়ার কেটে দিলাম, এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি, আর এখানে হচ্ছে কোথায় গেল এইটা প্লাস বি স্কোয়ার সি, এইটা কেটে দিলাম, তারপরে প্লাস এ স্কোয়ার সি এখানে আছে, এখান থেকে আমরা এইটা মাইনাস এ স্কোয়ার সি কেটে দিলাম। এইভাবে সদৃশ পদগুলো যেখানে মাইনাস এ স্কোয়ার এসি স্কোয়ার, এখানে প্লাস এসি স্কোয়ার কেটে দিলাম, এটা বিসি স্কোয়ার প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস বিসি স্কোয়ার কেটে দিলাম, এটা প্লাস এ স্কোয়ার বি, এটা মাইনাস এ স্কোয়ার বি কেটে দিলাম। কেটে দিলে তাহলে দেখো এবিসি আছে 1 2 3 4 5টা 6টা, তাই লিখলাম 6 এবিসি বাই এবিসি, তাহলে এবিসি এবিসি কেটে গেল, তাহলে অ্যান্সার হবে শুধু 6। 3 আছে লসাগু নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা 3-এর দাগের যে প্রথম লসাগু যেটা দিয়েছে সেটা কষে দেখি 14তে, 3-এর দাগের 9-এর এই অঙ্কটা দিয়েছে, 9-এর দাগের এই অঙ্কটা তোমাদের করতে দিয়েছে। তাহলে প্রথম যে সংখ্যামালাটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, তো এটাকে একটু সাজিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করে, তাই সেখান থেকে পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে গিয়ে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি। পরের সংখ্যামালা দিয়েছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, যেহেতু 2ca আছে তো এইভাবে সাজিয়ে নিলাম সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখান থেকে পেলাম সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি, তো এটাকে একটু ভালো করে সাজিয়ে নেবে এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তৃতীয় সংখ্যামালা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc, তো এখানে যেহেতু 2bc আছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এখানে লিখলাম বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এটাকে সাজালাম বি প্লাস সি প্লাস এ আর বি প্লাস সি মাইনাস এ, তো এটাকে এ প্লাস বি প্লাস সি করে সাজিয়ে নিলাম আর বি প্লাস সি মাইনাস এ সাজালাম। তাহলে 3টের মধ্যে কমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এই 3টে কমন নিয়ে বাকি যা আছে যেহেতু লসাগু বাকি সবটাই লিখে দেবো। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ওর অথবাতে রয়েছে আর একটা লসাগু করতে দিয়েছে। আচ্ছা 3-এর অথবার যে লসাগুটা এক্স কিউব মাইনাস 4x, এক্স কিউব মাইনাস 4x একটা, আর একটা হচ্ছে 4 ইন্টু, এটাও কষে দেখি 14তে 5-এর দাগের 5-এর অঙ্কটা এটা দিয়েছে এক্স কিউব মাইনাস 4x ইন্টু 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে 3টে সংখ্যামালাটা ইন্টু বলাটা ভুল হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে যে সংখ্যামালাটা আছে এক্স কিউব মাইনাস 4x, এখান থেকে এক্স কমন নেবে, নিলে এক্স স্কোয়ার মাইনাস 4, তো এটা হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তো সেটাকে ভাঙলে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। পরের সংখ্যামালাটা দেখো 4কে একটু ভাঙলাম 2 গুণ 2 করে, আর এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে এখান থেকে পাচ্ছি 2 গুণ 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, আর এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে পাচ্ছি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তো যেহেতু লসাগু 4x ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। 4-এর আয়তায় আছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:3:2, এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তো এটা আছে তোমাদের কোষে দেখি 12 পৃষ্ঠা 118-তে 5-এর দাগের এই অঙ্কটা দিয়েছে, 5-এর দাগের এই অঙ্কটা দিয়েছে, মোটামুটি এখনো পর্যন্ত সবই বইয়ের অঙ্কই দিয়েছে। তো মোট জার্মান সিলভারে 54 কিলোগ্রাম, মোট জার্মান সিলভারের পরিমাণ হচ্ছে 54 কিলোগ্রাম, এবার তাতে তামার পরিমাণ হচ্ছে 4 যেহেতু অনুপাতটা হচ্ছে তোমার 4:3:2, তো 4টা হচ্ছে তামার জন্য, দস্তার জন্য 3টা আর নিকেলের জন্য 2টা, তাহলে তোমার তামার পরিমাণ আমি বার করছি, তাহলে 4/4 + 3 + 2 করে ইন্টু 54 মানে 54 গুণ করবো, তাহলে 4-এর 9 গুণ 54 কাটাকুটি করে হচ্ছে 24 কিলোগ্রাম, আর দস্তার পরিমাণ হচ্ছে 3-এর 9 গুণ 54, 54কে 9 দিয়ে কাটলে হয় 6, 3 6 18 কিলোগ্রাম। তো
তাহলে বলেছে আর কতটা দস্তা মেশাতে হবে, তো ধরলাম আরও এক্স কিলোগ্রাম দস্তা মেশাতে হবে। আর তাহলে নতুন মিশ্রণে তামার পরিমাণ 24 কিলোগ্রামই থাকবে, আর দস্তার পরিমাণটা হবে 18 প্লাস এক্স কিলোগ্রাম। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি বলেছে, নতুন জার্মান সিলভারে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে 6:5। তাই লিখলাম 24:18 প্লাস এক্স সমান 6:5। তো এটাকে ভগ্নাংশের মতো করে লিখে এবার কোনাকুনি গুণ করে দিলাম। 6 গুণ 18 প্লাস এক্স সমান 24 গুণ 5। তাহলে 18 প্লাস এক্স সমান হচ্ছে এবার 24 গুণ 5/6, 6টা এদিকে গুণেছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল। 24কে 6 দিয়ে কাটলে হয় 4, 4 5 20। তাহলে এক্স সমান 20 বিয়োগ 18 সমান 2, তার মানে আরও 2 কিলোগ্রাম দস্তা মেশাতে হবে। এরপরে 3 দাগের অঙ্কটা আছে, একটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে। এবার বিজয়ী প্রার্থী হচ্ছে প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি মোট ভোটে শতকরা কত শতাংশ ভোট পেয়েছেন। তাহলে এটা তোমাদের আছে 15, এটা হচ্ছে কোষে দেখি 11তে, কোষে দেখি 11 112 পাতায় এটা 15 দাগের এই অঙ্কটা দিয়েছে, 15 দাগের এই অঙ্কটা দিয়েছে। তো ধরা যাক মোট ভোটারের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে প্রদত্ত ভোট এক্সের 80% মানে হচ্ছে 80x/100, কাটাকুটি করে 4x/5। এবার বিজয়ী প্রার্থী পায় প্রদত্ত ভোটের 65% ভোট, তাহলে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট 4x/5 এর 65%, কাটাকুটি করে 13x/25। তাহলে বিজয়ী প্রার্থী এক্সটি ভোটের মধ্যে পেয়েছে 13x/25টি ভোট, তাহলে একটা ভোটের মধ্যে 13x/25 ভাজিতক এক্স। তো বোঝার সুবিধার জন্য x/1 লিখে নেবে। তো ভাগটা গুণ হয়ে যাবে দ্বিতীয় ধাপে গিয়ে, আর এক্সটা 1/x হয়ে যাবে, এক্স এক্স কেটে গেল, তার মানে 13 25টা ভোট। তাহলে 100টা ভোটের মধ্যে পেয়েছে 13 গুণ 100/25, 100কে 25 দিয়ে কাটলে হয় 4, আর 13 আর 4 গুণ করলে 52। তাহলে তিনি মোট ভোটের শতকরা 52টি ভোট পেয়েছেন। 3 দাগে বলেছে 500 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। এটা কোষে দেখি 10.2-তে আছে 5 দাগের এই অঙ্কটা, 103 পাতাতে 5 দাগের এই অঙ্কটা রয়েছে। তাহলে এটাকে ছকের আকারে সাজিয়ে নেবে। পাম্পের ক্ষমতা, অশ্ব ক্ষমতা, জলের পরিমাণ লিটার আর সময় ঘন্টা করে। তাহলে 5 অশ্ব ক্ষমতা যুক্ত পাম্প 36,000 লিটার জল তুলতে সময় নিচ্ছে 8 ঘন্টা। তাহলে 7 অশ্ব ক্ষমতা পাম্প 63,000 জল তুলতে কত সময় নেবে। জলের পরিমাণ স্থির থাকলে পাম্পের ক্ষমতার সাথে সময় ব্যস্ত সমানুপাতি হবে, আর পাম্পের ক্ষমতা স্থির থাকলে জলের পরিমাণের সাথে সময়ের সরল সমানুপাতি হবে। তাই এক্স সমান 8 গুণ 5-এর 7 গুণ 63,000/36,000। এবার এই 3টে শূন্য আগে কেটে দেবে। 63কে 7 দিয়ে কাটলে 9 পাবে, 36কে 9 দিয়ে কেটে 4 পাবে, আর 8কে 4 দিয়ে কাটলে 2, 2 আর 5 গুণ করে দেবে 10 ঘন্টা। তার মানে 7 অশ্ব ক্ষমতা পাম্প 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। 5 দাগে আসি। 5 দাগে প্রমাণ করতে বলেছে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এটা তোমাদের বইয়ের 75 পাতায় রয়েছে, উপপাদ্য 1। তাহলে এখানে লিখবে প্রদত্ত দেয়া আছে, এই ছবিটা আঁকবে। প্রদত্ত দেয়া আছে এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এই যে ছেদ করেছে ও বিন্দুতে। এর ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে, এ ও ডি, এইটার নীল দুটো, আর এ ও ডি আর বিওসি এই দুটো হচ্ছে সমান, আর এওসি আর বিওডি এওসি এই যে গোলাপি দুটো সমান। তাহলে প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে যে প্রতিজোড়া বিপ্রতীপ কোণগুলোর পরিমাণ সমান, কোণ এওডি সমান কোণ বিওসি, আর কোণ এওসি সমান বিওডি। এবারে প্রমাণ। তাহলে কোণ এওডি যুক্ত কোণ এওসি হচ্ছে 180 ডিগ্রি, কারণ সিডি সরলরেখার ওপর ও এর রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, এটা স্বতঃসিদ্ধ 1। আবার এওসি যুক্ত বিওসি সমান হচ্ছে 180। এবি সরলরেখার ওপর ওসি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হবে 180, 2 সমকোণ, এটাও স্বতঃসিদ্ধ 1। তাহলে এই দুটো হচ্ছে সমান, যেহেতু দুজনার মানই সমান। এওডি প্লাস এওসি সমান এওসি প্লাস বিওসি। তাহলে উভয় দিক থেকে এওসি যদি মাইনাস করে দিই, বিয়োগ করে দিলে এওডি কোণ সমান বিওসি হবে। আবার আমরা একইভাবে লিখতে পারি কোণ বিওসি প্লাস বিওডি 180, কারণ সিডি সরলরেখার ওপর অবিরশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। সেই রকমভাবে বিওসি কোণ সমান হচ্ছে এওসি 180, এবি সরলরেখার ওপর ওসি রশ্মি দণ্ডায়মান হয় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180। তাহলে এই দুটো হচ্ছে সমান, বিওসি কোণ যোগ বিওডি সমান বিওসি কোণ এওসি।
তাহলে বিওসি মাইনাস হয়ে গেল, তাহলে কোণ এওসি সমান এওডি। তাহলে পেলাম এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ কোণ এওডি সমান বিওসি আর কোণ এওসি সমান বিওডি প্রমাণিত। ওর পরে যে আরেকটা উপপাদ্য আছে, মানে যে কোনো একটা উপপাদ্য তোমাদের করতে হবে। তো এটা আছে 93 পৃষ্ঠাতে। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো এখানে এই ছবিটা আঁকবে। প্রদত্ত এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান হচ্ছে এসিবি, এই কোণটা সমান এই কোণটা। প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এবিসি এর সমান পরিমাপের দুটো কোণ এবিসি আর এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান এসি। অঙ্কন হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে কোণ বিএডি সমান সিএডি, যেহেতু এডি হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, এডি হচ্ছে সাধারণ বাহু, আর কোণ এবিডি আর এসিডিটা আমাদের সমান, এটা আমাদের আগে দেয়া ছিল। তাই ত্রিভুজ দুটো সর্বসম, কোণ বাহু সর্বসমতার শর্তানুসারে, অতএব এবি সমান এসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত। এটা হচ্ছে উপপাদ্য 6। এবারে আছে 6 দাগে দুটো প্রয়োগ আছে। দুটো প্রয়োগের মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে। তো প্রথম যেটা আছে বলেছে, একটা ছবি দিয়ে বলেছে প্রদত্ত চিত্রে এবি সমান হচ্ছে এবি সমান এসি আর কোণ বিএসি 80 ডিগ্রি হলে এবিসি আর এসিবি এর পরিমাপ কত। এটা আছে তোমাদের বইয়ের 94 পাতাতে রয়েছে। তাহলে এখানে দেখো প্রমাণ হচ্ছে বিএসি হচ্ছে 80 ডিগ্রি আর এবি সমান এসি, সুতরাং এ বি সি কোণ সমান হচ্ছে এসিবি। এবার ত্রিভুজ এবিসিতে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার এবিসি সমান হচ্ছে এসিবি, যেহেতু এসিবি সমান এবিসি, তো এ কোণের মান বলে দিয়েছে 80 ডিগ্রি। তাহলে দুটোই আমি এবিসি ওই জন্য লিখলাম, যেহেতু এই দুটো পরস্পর সমান। তাহলে 2 এবিসি সমান 180 মাইনাস 80, তাহলে কোণ এবিসি সমান 100 ভাজিতক 2 মানে 50। তাহলে এবিসি যদি 50 হয় এসিবিও 50 হবে, যেহেতু এরা দুজনে সমান। আর 6 নম্বর যেটা প্রয়োগটা রয়েছে, যে এবিসি সমবাহু ত্রিভুজের এসি বাহুর ওপর ডি একটা বিন্দু আর বর্ধিত বিসি বাহুর ওপর ই অপর একটি বিন্দু, প্রমাণ করতে হবে বি গ্রেটার দেন বিডি। এটা বইয়ের 157 পাতায় আছে।